শহরের সবচেয়ে বড় কনসার্ট হলো অ্যারিনা 360। আজ লোকে লোকারণ্য, চারিদিকে শুধু একটা নামই প্রতিধ্বনিত হচ্ছে, আরিয়ান, আরিয়ান, আরিয়ান। এ সময়ের সেনসেশন, যার গিটারের একটা টানে হাজার হাজার তরুণীর হৃদস্পন্দন বেড়ে যায়, কিন্তু ব্যাকস্টেজের পরিবেশটা একদম আলাদা। সেখানে চলছে প্রচণ্ড ব্যস্ততা। নিধি তার ডিএসএলআর ক্যামেরাটা গলায় ঝুলিয়ে এক কোণে দাঁড়িয়ে শট নিচ্ছিল। সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। আজ তাকে হায়ার করা হয়েছে আরিয়ানের পারফরমেন্সের কিছু বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করার জন্য। নিধি কাজ পাগল মেয়ে, সেলিব্রিটি গ্ল্যামার তাকে খুব একটা টানে না। তার কাছে লাইট, শ্যাডো আর কম্পোজিশনই সব। হঠাৎ সিকিউরিটির কড়াকড়ি বেড়ে গেল। কালো হুডি আর সানগ্লাস পরা একজন দীর্ঘদেহী যুবক দ্রুত পায়ে গ্রিন রুমের দিক থেকে এগিয়ে আসছে। নিধি বুঝলো এটাই আরিয়ান। ভিড়ের চাপে নিধি প্রায় পড়েই যাচ্ছিল। তখনই ভারসাম্য সামলাতে গিয়ে সে ক্লিক করে ফেললো একটা ছবি। আরিয়ান তখন ঠিক তার পাশ দিয়ে যাচ্ছিল। ক্যামেরার ফ্ল্যাশ বাল্বের আলোয় আরিয়ানও এক মুহূর্তের জন্য থামলো। সে নিধির দিকে তাকালো। ঘামে ভেজা কপাল, এলোমেলো চুল আর চোখে ক্লান্তি থাকলেও এক অদ্ভুত তীক্ষ্ণতা। নিধি ভয় পেয়ে গেল। ভাবলো হয়তো অন্য সিকিউরিটি এসে তাকে বকা দেবে, কিন্তু আরিয়ান কিছু না বলে শুধু হালকা হাসলো, যে হাসিটার তার ভক্তরা স্টেজে কোনো দিন দেখেনি। কনসার্ট শুরু হলো। আরিয়ানের গানে পুরো হল কাঁপছে, কিন্তু নিধির লেন্স বারবার স্টেজের গ্ল্যামার ছেড়ে আরিয়ানের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো খুঁজছিল। যখন সে গিটারে টিউন করতে গিয়ে আনমনে ঠোঁট কামড়ায়, কিংবা গান গাইতে গাইতে চোখ বন্ধ করে ফেলে। বাসায় ফিরে নিধি যখন ছবিগুলো এডিট করতে বসলো, তার হাত থেমে গেল একটা ছবিতে। আরিয়ানের সেই মুহূর্তের ছবিটা, যখন সে নিধির ক্যামেরার দিকে সরাসরি তাকিয়েছিল। ছবিটা যেন কোনো রকস্টারের নয়, বরং এক নিঃসঙ্গ মানুষের অব্যক্ত কথা বলছে। নিধি অবচেতন মনেই তার সোশ্যাল মিডিয়া পেজে ছবিটা পোস্ট করলো। ক্যাপশনে লিখলো, শব্দের চেয়েও নীরবতা যখন বেশি কথা বলে। সে জানতো না এ একটাই পোস্টই তার সাধারণ জীবনটাকে বদলে দিতে চলেছে। কয়েক ঘন্টার মধ্যেই নোটিফিকেশনের বন্যায় তার ফোন হ্যাং হওয়ার উপক্রম হলো। ছবিটা ভাইরাল হতে শুরু করেছে, এমনকি খোদ আরিয়ানের অফিসিয়াল পেজ থেকেও সেটা শেয়ার করেছে। পরের দিন সকালে নিধির ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, আপনার তোলা ছবিটা আমার খুব পছন্দ হয়েছে। এই ছবির পেছনের গল্পটা কি আপনি কফিতে বসে বলতে পারবেন? আরিয়ান। নিধি স্তব্ধ হয়ে বসে রইল। ফোনের স্ক্রিনটা ঝাপসা হয়ে আসছে। একজন সুপারস্টার কি সত্যিই তাকে মেসেজ করেছে? মেসেজটা দেখার পর নিধির হাতের আঙুলগুলো কাঁপছিল। স্ক্রিনে জল করছে সেই নাম, আরিয়ান। নীল টিক দেওয়া ভেরিফাইড প্রোফাইল থেকে আসা একটা সাধারণ মেসেজ, কিন্তু নিধির কাছে সেটা যেন কোনো উপন্যাসের প্রথম লাইন। নিধি ভাবলো, এটা কি কোনো প্র্যাঙ্ক? কিন্তু প্রোফাইলটা চেক করে দেখলো, এটা আসলেই সেই রকস্টার আরিয়ানের। শহর যাকে নিয়ে পাগল, সে আজ নিধিকে কফির আমন্ত্রণ জানাচ্ছে। নিধি রিপ্লাই দিল, আমি কোনো প্রফেশনাল স্টোরি টেলার নই, শুধু একজন ফটোগ্রাফার। ছবিটা আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। 10 মিনিটের মাথায় ফিরতি মেসেজ, প্রফেশনালরা শুধু পোজ দেয়, আপনি আমার ভেতরটা দেখেছেন। কাল বিকেল 5টায় ব্লু হারবার ক্যাফেতে আসছি, একা আসবেন। পরদিন বিকেলের আকাশটা একটু থমথমে ছিল। নিধি খুব সাধারণ একটা সাদা কুর্তি আর নীল জিন্স পরে ক্যাফের কোনায় একটা টেবিলে গিয়ে বসলো। ক্যাফেটা বেশ নির্জন, হয়তো আরিয়ানই পুরোটা বুক করে রেখেছে। ঠিক 5টা বাজার 2 মিনিট আগে একটা কালো এসইউভি এসে থামলো। হুডি আর মাস্ক পরা লম্বা একটা যুবক দ্রুত ভেতরে ঢুকলো। মাস্কটা খুলতেই নিধি দেখলো সেই চিরচেনা তীক্ষ্ণ চোখ, কিন্তু আজ আরিয়ানের চোখে সেই স্টেজে উন্মাদনা নেই, আছে এক বুক প্রশান্তি। আরিয়ান বসলো নিধির ঠিক উল্টো পাশে। কিছুক্ষণ নীরবতা। নিধি বুঝতে পারছিল না কথা শুরু করবে কিভাবে। আরিয়ানই নীরবতা ভাঙলো, আপনি কি জানেন ওই ছবিটা কেন আমার কাছে এত স্পেশাল? নিধি মাথা নাড়ল, না। আরিয়ান জানলার বাইরে বৃষ্টি ভেজা রাস্তার দিকে তাকিয়ে বলল, হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসে আমার কণ্ঠের জন্য, আমার ইমেজের জন্য, কিন্তু এই ছবিতে আমি দেখলাম একটা মানুষ আমাকে দেখেছে আমার একাকিত্বের জন্য। আপনি
আপনি কিভাবে বুঝলেন যে আমি ওই মুহূর্তে খুব একা বোধ করছিলাম? নিধি নিজের ক্যামেরাটা টেবিলের উপর রাখলো, শান্ত গলায় বলল, লেন্স কখনো মিথ্যে বলে না আরিয়ান। আপনি যখন গিটারের শেষ টিউনটা দিচ্ছিলেন, আপনার চোখ দুটো ভিড়ের মাঝে কাউকে খুঁজছিল না, বরং নিজেকেই হারাতে চাইছিল। আরিয়ানের মুখে একটা ম্লান হাসি ফুটে উঠল। সে কফির কাপে চুমুক দিয়ে বলল, নিধি, আমার জীবনটা একটা কাচের দেওয়ালের মতো। সবাই বাইরে থেকে দেখে, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি নেই কারো। আপনি কি চান ওই দেওয়ালের ওপাশে কি আছে তা দেখতে? নিধি কিছু বলার আগেই আরিয়ানের ফোন বেজে উঠল। তার ম্যানেজার হয়তো তাকে খুঁজছে। আরিয়ান উঠে দাঁড়ালো, পকেট থেকে একটা ছোট্ট গিটার পিক বের করে নিধির সামনে রাখলো। তারপর ব্যস্ত কণ্ঠে বলল, এটা আমার লাকি পিক, এটা আপনার কাছে থাক। আমাদের গল্পের শুরুটা মাত্র শুরু হলো নিধি। আরিয়ান চলে গেল, কিন্তু ক্যাফেতে রেখে গেল এক অদ্ভুত ঘ্রাণ আর নিধির মনের কোণে একতলা প্রশ্ন। সে কি কোনো আগুনের সাথে খেলছে? একজন সেলিব্রিটির সাথে এই সাধারণ মেয়ের সখ্যতা কি সমাজ মেনে নেবে? রাতের বেলা নিধি ফেসবুকে তার পেজে একটা স্ট্যাটাস দিল। কিছু শব্দ ঠোঁটে আটকে থাকে, আর কিছু গল্প কফির কাপের ধোঁয়ায় মিলিয়ে যায়। মায়াবী বিটের দ্বিতীয় অধ্যায় কি তবে শুরু হতে চলেছে? নিমেষে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেল। নিধির ফ্যানেরা পাগল হয়ে জানতে চাইছে সেই রহস্যময় মানুষটা কে।